হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। শুভ সন্ধ্যা, আমি বিথিকা। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হলো কালী পুজোর দিন, তাই সকাল থেকে সেরকম করে কোনো কিছুই ভিডিও বানাতে পারিনি। তাই ভাবলাম সন্ধ্যা থেকে একটা সুন্দর ভিডিও করি। এই দেখো, আমি মন্দিরটাকে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আমার মেয়ে কত খুশি দেখে। দূর থেকে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। এইদিকে আমার মেয়ে একটু রং মশাল জ্বালাচ্ছে। ও অন্য কিছু বাজি জ্বালাতে পারে নাই, রং মশাল আর রসুন ফটকাটাই ফাটাতে পারে। ভীষণ ভয় পায়, তাও এটাতেই ফার্স্ট টাইম ওইভাবে জ্বালিয়েছে, তাই ভীষণ খুশি। চোখে মুখে বুঝতেই পারছো ওর খুশিটা কেমন। তারপর এই যে আমার পাড়ার এখানে কালী পুজো হচ্ছে, এখানে চলে এসেছি মা মেয়ে রেডি হয়ে পুজো দিতে। তখন রাত 9:30 10টা বাজে, তখন চলে এসেছি। এই দেখো আমার মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখছো তোমরা? আমাদের এখানে আজ অনেক বছর ধরে পুজো হচ্ছে। এই যে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে, আমার হাজব্যান্ডের কাছে। আমার হাজব্যান্ড তো আমাদের সঙ্গে থাকে না, ও তো দূরে থাকে। তাই আমার মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, সকাল একদম। তখন 7টা বাজে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। ট্রেন স্টেশনে এসেছি ট্রেন ধরবো বলে। এদিকে বসে পড়েছি, মেয়ে আর আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। আর এখন ট্রেন এত লেট করে বলবার মতো নয়। মোটামুটি একটা ট্রেন যখন আসার কথা, মিনিমাম আধ ঘন্টা দেরি তো হবেই, কোনো কথা নেই। তারপরে তো বাদ দাও, আধ ঘন্টা ছেড়ে 1 ঘন্টাও হতে পারে। এমনও দিন গেছে 2 ঘন্টা স্টেশনে বসে আছি, কোনো ট্রেন আসেনি। তাই বসে বসে অপেক্ষাই করছি। তারপরে ট্রেনটা অ্যানাউন্স করেছে, ট্রেনটা চলে এসেছে। ট্রেনটা চলে এসেছে, মেয়েকে হাতে ধরে নিয়ে উঠে পড়ছি। আমার ভাই আমাকে তুলতে এসেছে, কারণ ট্রেনে তো ব্যাগপত্র আছে, যেহেতু যাচ্ছি একটু ঠাকুর দেখতে হাজব্যান্ডের কাছে। ওখানে খুব সুন্দর সুন্দর পুজো হয়, তাই জন্য মা মেয়ে বেরিয়ে পড়েছি। আমি আগে উঠে পড়ে সিটটা ঘেরলাম, তারপরে এই যে দেখো বসে পড়েছি। কারণ আগে না উঠলে, ওকে নিয়ে সঙ্গে করে উঠলে বসার জায়গা পাবো না, তাই ওকে রেখে আমি আগে উঠেছি, তারপরে ওকে নিয়ে চলে এসেছি। এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমার মেয়েকে দেখো, সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। ওর ঘুম পেয়ে গেছে, তাই ব্যাগে মাথা দিয়েই শুয়ে আছে। ওর একদম ভালো লাগে না সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা বললেই ওর নাকি সারাদিন ঘুম পায়। তাই বলছে আমাকে ঘুম পাচ্ছে। আমি বলছি এ বাবা, ঘুমোতে হবে না। দেখো একটু মুখটাকে গালটাকে টিপে একটু আদর করে দিচ্ছি ওকে, যাতে ওর ঘুমটা কেটে যায়। তাও ও গায়ে পড়ে যাচ্ছে। তারপরে কি করব, ঘুমোতে দিলে তো হবে না, আমি তো ওকে নিয়ে নামতে পারবো না ঘুমিয়ে পড়লে। তাই ওকে উঠে দাঁড় করিয়ে দিলাম ওই আপনার দরজার দিকে মুখ করে, যাতে ও একটু জেগে থাকে। তারপর দেখো ট্রেন থেকে নেমে আর ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি হাজব্যান্ডের রুমে। এই যে এখানে ছোট্ট মতো একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম, একটা রুম। ওই যেহেতু থাকে, আমরা তো থাকি না, তাই একদম অগোছালো করে রেখেছে। ছুটে এসে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ের ব্যাগে কী আছে সেইটা খুঁজছে। ট্রেনে উঠলে যেই খাবার পায়, সেই খাবারগুলো নিয়েছে ওর পছন্দর সহিত। আর এদিকে ছটপট করে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা নোংরা হয়েছিল তো, মেয়ে বসবে। তারপর মেয়েকে খুব খিদে পেয়ে গেছে, তাই ওর বাবা কলা কিনে এনে রেখেছিল, ওকে ওই কলা মাখিয়ে মুড়ি দিয়েছি। ও কলা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই আগে আমি মুড়িটা মেখে দিচ্ছি, ও খাবে। ওকে বলছি তুমি খেয়ে নাও, আমি বাকিগুলো গুছিয়ে নিই, কেন রান্নাঘরও এখনও অগোছালো রয়েছে। ছেলেরা তো জানোই একা থাকলে কিভাবে গোছায়, তাই আমি বাকিগুলো গুছিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, সে সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখছো, যারা নতুন, তাদের বলবো আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আর যারা যারা ভিডিও দেখছো, তারা লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্টে আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা আমার পাশে না থাকলে, বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল, তাই এত জোরে একটা শব্দ হলো, আর আমার ঠাকুমা কথা বললো, তাই আমি একটু
ভয়েস রেকর্ডটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো সন্ধেবেলা একদম সব কিছু খাওয়া দাওয়া রেডি হয়ে ঘুম থেকে উঠে সন্ধেবেলা রেডি হয়েছি ঠাকুর দেখতে বেরোতে। দেখো শুধু আলোর কাজগুলো ভীষণ সুন্দর লাগছে, পুরো রূপ রঙে সেজে উঠেছে পুরো শহরটা। দেখো এটা আমার ফার্স্ট প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে, ঠাকুরগুলোও খুব সুন্দর আর প্রচণ্ড ভিড়। যেখানে যেখানে ভিড় সেখানে তো ঠিক করে আমি মানে প্রতিমার মানে মুখটা তোমাদেরকে দেখাতেই পারবো না, হয়তো ওই প্যান্ডেলটুকুই ভালো করে তুলেছি, কারণ ভিতরে যখন সবাই লোক দাঁড়িয়ে আছে লোক ঠেলে সামনের দিকে যেতে পারিনি। এই দেখো আবারও একটা। আশা করব তোমাদের ঠাকুরগুলো প্যান্ডেলগুলো আমার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থেকো বন্ধুরা, কারণ তোমরাই আমার পাশে থাকলে তবেই কিন্তু আমি এগোতে পারবো। তোমাদের ভালোবাসায় অনেক চোখের স্বপ্ন নিয়ে আজ ইউটিউব জার্নিতে আমি নেমেছি, চাইবো তোমরা আমার পাশে থেকো। আর বন্ধুরা আগে থেকেই ক্ষমাপ্রাপ্ত, আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে তাই জন্য একটু ঠক ঠক শব্দ হচ্ছে, কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই দেখো যারা খেলাধুলো ভালোবাসে, এখানে একটা খেলার ক্লাব ছিল, ওরা এই ঠাকুরটা বানিয়েছে, খুব সুন্দর। কম বেশি অনেকেই জানবে আমি তমলুক এসেছি, ঠিক আছে। তমলুকে প্রচণ্ড ঠাকুর পুজো হয়, মানে প্রচুর কালী পুজো হয়, এত সুন্দর করে দুর্গা পুজোও হয় না, এত কালী পুজো হয়, এত লোক দেখছি, এটা আমার ফার্স্ট টাইম দেখা। এর আগে কখনো আমি তমলুক এসে কালী পুজো দেখিনি বা কালী ঠাকুরের এত প্যান্ডেল দেখিনি, তাই আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর অন্য রকমের, খুব সুন্দর। তোমরাও তো দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো কত সুন্দর। এই প্যান্ডেলটা দেখো এত সুন্দর যে লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তাই আজকেও পুরো ঠাকুর দেখা কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে। হাফ দেখেছি, আবার কালকে হাফ দেখবো, আবার কালকে যখন দেখতে বেরোবো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব ঠাকুরের ছবি। আমার ডেলি লাইফস্টাইল ভিডিও ঠিক কথা, কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি এটাও তো আমার লাইফস্টাইলের অংশেই পড়ে, তাই এটা তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া বলতে যেটা সেটা খেতে পারি না, তাই একটু মোমো নিয়ে বসে পড়েছিলাম। খাওয়া হয়ে গেছে, এদিকে একটা ঠাকুর দেখতে ঢুকেছি, দেখো এইদিকে মাছ ছেড়ে রেখেছে জলের মধ্যে, আর এইদিকে একটু ওই এখনের যে যুগের পরিস্থিতি সেই প্যান্ডেলটাই তুলে ধরেছে আর কি, শ্মশানে, মানে বুঝতেই পারছো দেখে কীরকম টাইপের প্যান্ডেল। ঠাকুরটা দূর থেকে দেখিয়েছি, সামনে গিয়ে যখন ঠাকুরটা দেখাতে যাচ্ছি পেছন থেকে বলছে দিদি চলুন চলুন, তাই বেশিক্ষণ দেখাতে পারিনি। প্রতিমার মুখটা খুব সুন্দর হয়েছে, খুব রাগী মুখটা করেছে। আর এই দেখো বড় বড় মাছ, যে যেমন পারছে খাবার দিচ্ছে। তারপরে এই দেখো আবারও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি, এটা পুরো পাট দিয়ে তৈরি। এখন তো আমাদের এদিকে পাট চাষ অনেক কমে গেছে, তারপরেও যে পাট দিয়ে এত সুন্দর প্যান্ডেল হতে পারে না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। খুব সুন্দর কারুকার্য করেছে, পুরো পাটের, কোনো কিচ্ছু নেই, শুধু পাট। পাট মানে সবাই বুঝতে পেরেছে যে পাট শাক দিয়ে পাট হয় আগে, পাটের মানে থলে চট যে পাটের হয়, ঠিক ওই পাট দিয়ে দেখো কত সুন্দর করে করেছে, ভীষণ সুন্দর। আমি প্যান্ডেলগুলো খুব সুন্দর করে তোলার চেষ্টা করেছি, কিন্তু প্রতিমার মুখগুলো আমি সবটা সুন্দর করে তুলতে পারিনি, কারণ প্রতিমার কাছেই একটু ভিড় বেশি, এখানে যেহেতু জায়গা বেশ ফাঁকা, তাই জন্য ভালো করে তোলা গেছে, প্রতিমার কাছ পর্যন্ত যাওয়া যায়নি। তাই দূর থেকেই যতটা পেরেছি, যেরকম পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি আর তোমাদের সামনে তুলে ধরছি। আশা করব তোমাদের ভালোই লাগবে। এই দেখো তার মধ্যেখানে আমার মেয়ের আইসক্রিম, তাকে আইসক্রিম কিনে দিতে হবে, তাই কত গুছিয়ে আইসক্রিম খাচ্ছে দেখো। আবারও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি, ভাবছিলাম দেখবো না, তারপরে আবার দাঁড়িয়ে বলছি চলো খুব সুন্দর হয়েছে, তাই চলে এলাম দেখতে। দেখেছো কত সুন্দর, মানে প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর, ভীষণ। ঠাকুরটার মুখটা দেখো কত সুন্দর। এই প্যান্ডেলটায় ঢোকা হয়নি, দূর থেকেই ছবিটা তুলে নিয়েছি, এটাও ওই রোডের এই দিক থেকে ছবি তুলে নিয়েছি সুন্দর করে। এটাও একটা প্যান্ডেল, মানে কিছু কিছু প্যান্ডেলে আছে এত ঠাকুর সব জায়গায় দাঁড়াতে পারিনি, কারণ জানোই তো বাচ্চা আছে সঙ্গে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের দুষ্টু মিষ্টির সদস্য হয়ে যাও। আজ তাহলে আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।